বারে বারে পানি খাচ্ছেন, প্রস্রাবের বেগ তৈরি হচ্ছে কিন্তু প্রস্রাবের পরিমাণ কম হচ্ছে, চোখের নিচে ফুলে গিয়েছে, ক্ষুধা মন্দা তৈরি হচ্ছে, গা গোলানো বা বমি বমি ভাব হচ্ছে, প্রচণ্ড পরিমাণে গ্যাস বা বদহজম তৈরি হচ্ছে। এই সমস্যাগুলো কিন্তু সিরাম ক্রিয়েটিনিন বেড়ে যাবার একটা লক্ষণ। আমি শ্রাবণী প্রামাণিক কথা বলছি। সিরাম ক্রিয়েটিনিন রক্তে যদি বেড়ে যায় তাহলে কি হয় বা কি লক্ষণ বা উপসর্গ দেখা দেয়। একজন আয়ুর্বেদিক ফিজিশিয়ান হিসেবে দীর্ঘদিন ধরেই আয়ুর্বেদ নিয়ে কাজ করছি, যেমন তেমনি ফ্যামিলি লিমিটেড এই চ্যানেলটিতে ভিডিও আপলোড করে আসছি, যাতে আপনারা দীর্ঘদিন থেকে উপকৃত হয়ে এসেছেন। আজকে যে কথাটি বলবো, অর্থাৎ সিরাম ক্রিয়েটিনিন বেড়ে গেলে কিভাবে খুব দ্রুত আপনারা সেটা সহজ টোটকার মাধ্যমে কমাতে পারবেন, কোনো ধরনের ওষুধ ছাড়াই। আর যারা দীর্ঘস্থায়ী এই রোগটিতে ভুগছেন, অনেক দিন ধরেই সিরাম ক্রিয়েটিনিন রক্তে আপনাদের বেশি, তাদের কিন্তু টোটকায় কাজ হবে না। তারা অনুগ্রহ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কি উপায় রয়েছে, আয়ুর্বেদিক কি সলিউশন হতে পারে, আমি সেটা আপনাদেরকে যথাসাধ্য বলার চেষ্টা করব। তবে যদি তাৎক্ষণিকভাবে আপনি কয়েক দিনের মাত্র জেনেছেন যে এই সিরাম ক্রিয়েটিনিন আপনার বেড়ে গিয়েছে, আপনি মাত্রই রেজাল্ট হাতে পেয়েছেন বা ল্যাব টেস্টের মাধ্যমে জানতে পেরেছেন, সেটা কতটা? ধরুন নর্মালি যদি আমরা একজন মহিলার কথা বলি যার দুটো কিডনি রয়েছে, তার 0.5 থেকে 1.1 প্রতি ডেসিলিটার রক্তে, আর পুরুষদের ক্ষেত্রে 0.6 থেকে 1.2 এই মাত্রা আপনাদের নিয়ন্ত্রণটা কি করছে, বোঝাচ্ছে যে সঠিক। যাদের দুটো কিডনি রয়েছে, যাদের একটা কিডনি, তাদের এই মাত্রা কিছুটা বেশি হয়ে থাকে, তাদের ক্ষেত্রে 1.8 পর্যন্ত স্বাভাবিক ধরা হয়ে থাকে। এই সিরাম ক্রিয়েটিনিন যদি আপনাদের বেড়ে গিয়ে থাকে তাহলে সেটা কিডনি রোগের লক্ষণ। এটা কিন্তু কিডনির ওপরেও সামান্য ব্যথা হতে পারে, ঠিক আছে? যাদের এরকম সমস্যা হচ্ছে তারা টোটকা হিসেবে কি করবেন, তারা টোটকার জন্য জাস্ট চালতার রস খাবেন। কাঁচা চালতা আপনারা বাজারে পাবেন, কাঁচা চালতা থেতো করে রস করে নিন, 1/2 কাপ রস সকালবেলায় খালি পেটে খেয়ে নিন। এটা টানা 21 দিন খেলে আপনার সিরাম ক্রিয়েটিনিনের মাত্রা কমে আসবে। ক্রিয়েটিনিন বেড়ে গেলে দুধ খাওয়া বন্ধ করে দেবেন, পাকা কলা দিনে 1টার উপর খাবেন না, প্রোটিন দিনে 100 গ্রামের ওপরে খাবেন না, এবং উচ্চমাত্রার তেল চর্বি খাওয়া এবং ভাজা পোড়া খাওয়া সম্পূর্ণ বন্ধ করে দিবেন। করলা খেতে পারেন, লাউ খেতে পারেন, এগুলো খুব দ্রুত আপনার শরীরকে সুস্থ করতে সাহায্য করবে। তেমনি ঝিঙ্গা, পটলের মতো সাধারণ সবজিও খুব উপকার হবে। এছাড়া আপনারা খেতে পারেন পলতা, অর্থাৎ পটলের পাতা ভিজিয়ে, অর্থাৎ পটলের যে পাতা, গাছের পাতা, সেটা ভিজিয়ে পানি খেতে পারেন আপনারা গুলঞ্চ। এগুলো খুব দ্রুত আপনার শরীরকে সুস্থ করতে সাহায্য করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যে কোনো সমস্যার সমাধানের লক্ষ্যে কথা বলতে পারেন আমার এই নাম্বারটিতে। এটাতে হোয়াটসঅ্যাপও রয়েছে, সরাসরি ফোনও করতে পারেন। নতুন বছর সবার খুব সুন্দর কাটুক, সুস্থ কাটুক, সবার জন্য শুভকামনা, শুভেচ্ছা।